আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নাইন্স কিচেন। দেখতে দেখতে চলে এলো পবিত্র মাহে রমজান মাস। সবাইকে অগ্রিম রমজান মোবারক। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা সহ পারফেক্ট হালিম মিক্সড রেসিপি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা কম বেশি সারা বছর হালিম খাওয়া হোক না কেন, রমজান মাসে আমাদের হালিম ছাড়া চলেই না। কিভাবে খুব সহজেই ঘরে হালিম মিক্সড মশলা সহ তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে হালিম মিক্স মশলা সহ বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে, এরকম বয়ামে ভরে, কাচের জারের ভেতরে ভরে। আমি এখানে যে ডালগুলা নিয়েছি সেই ডালগুলা আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি এখানে মটরের ডাল নিয়েছি, মসুরের ডাল, আমরা যে চটপটি খাই সেই ডালটা আছে, আর খেসারির ডাল। সবগুলো হাফ কাপ পরিমাণ আছে, কিন্তু খেসারির ডালটা হাফ কাপেরও কম আছে। এখানে মাসকলার ডাল নিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল, আমরা যে ছোলা বুট খাই সেই ডালটা আছে। আপনাদের কাছে যে কয় প্রকারের ডাল আছে সেই কয় প্রকারের ডাল দিয়ে করে নিতে পারবেন। অবশ্যই মাসকলার ডালটা নিতে হবে। মাসকলার ডালটা না হলে হালিমের যে আঠালো ভাবটা বা মাসকলার ডালে অনেক টেস্ট হয়, এটা অবশ্যই দিতে হবে। আর নিয়েছি এখানে গম, পোলাও চাল, আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন। আর গম যদি না পান তাহলে এখানে আপনারা রান্না করার সময় 4 টেবিল চামচ পরিমাণ আটাটা গুলিয়েও হালিম মিক্সের সঙ্গে মিশিয়ে রান্না করতে পারবেন। এখন আমি এখানে মশলা নিয়েছি, হাফ চামচ আছে আর মেথিটা কম দিতে হবে। 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, এটাকে মৌরি বা মিষ্টি জিরা বলে, সেটাও 1 চামচ আছে। 1 চামচ দারচিনি, 1 চামচ গোলমরিচ, 8টার মতো এলাচ, কিছু লবঙ্গ, 2টো বড় এলাচ যেটাকে কালো এলাচ বলে, টুকরা জয়ত্রী, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা, আর 1 চামচ সরিষা, কালো সাদা দুটোই মিলিয়ে নিয়েছি। 1 চামচ রাঁধুনি, এটাকে রাঁধুনি বলে, দেখতে ছোট ছোট দানা। এখন আমি সবগুলা মশলা চুলায় একটা প্যানে দিয়ে হালকা একটু ভেজে নিব। 1 থেকে 2 মিনিট হালকা আছে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করার পর আমি ব্লেন্ডারে মিক্স করে নিব। এখন ডালের ভেতরে আমি এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা একটু ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিতে হবে। সব ডালগুলা ভাজবো না, মুগ ডাল, মাসকলার ডাল আর গম, এই 3টা উপকরণ একটু হালকা করে ভেজে নিব। 1-2 মিনিট করে ভাজলে হয়ে যাবে। এখন আমি মাসকলার ডালটাও ভেজে নিব। গমগুলা দেওয়ার পরও গমগুলো এরকম হালকা একটু ভেজে নিব। এখন গমটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা করে নিব। এখন মশলাটা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি মিক্স করে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার মিক্সার না থাকে তাহলে শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারবেন। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন মশলার ভেতরে দিয়ে দেব কিছু আস্ত সাদা কালো সরিষা, অল্প কিছু করে। দেখেন আমরা বাজার থেকে যে মিক্সড মশলার প্যাকেট কিনি ওর ভেতরেও আপনার কিছু গোটা সরিষা থাকে। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। 1 চামচ বিট লবণও দিয়ে দিব, তাহলে পারফেক্ট হালিম মিক্স মশলা হয়ে যাবে। এখন আমি সব ডালগুলো একসঙ্গে করে নিয়েছি। ডালগুলো এখন মিক্সারে অল্প অল্প করে দিয়ে আমি
মিক্স করে নিব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে ব্লেন্ডারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে দিয়ে এখন গুঁড়ো করে নিব। এভাবে আমি সবগুলো মিক্স ডাল গুঁড়ো করে নিব। দেখুন একেবারে প্যাকেট খালি মিক্সের মতো গুঁড়া হয়ে গিয়েছে। এটাকে সারা বছর বা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন ভিউয়ার্স, কত সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় হালিম মিক্স মশলা। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।